টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, এই রুমে, এই ইনডোর স্টেডিয়ামের অ্যাটলিস্ট 80% লোক এখনো জানেন না আপনি কি বিজনেসে আছেন। কি বলছো? আমি 12% স্টিল জানেন না। আপনি আশা করি সেটা জানেন। আমাকে যদি বলে, তাই জন্য আমি কখনো ফোন তুলে বলি না যে আমি এমবে করবি, মানে কি। এবং আমি দেখেছি লোকজন হাই পার্সেন্টেজেও তারা জানে না কি করে কল করে ইনভাইট করতে হয়। আজকে আপনি যদি আমাদের পাড়ায় একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে পুরবী। সেই পুরবীতে গেলে আপনি একটা সাবান কিনতে পাবেন, ধরুন সার্ফটা কে বানায়? হিন্দুস্তান লিভার। তাহলে পুরবীর নামটা হিন্দুস্তান লিভার হলো না কেন? ওখানে একটা ক্যাডবেরি পাওয়া যায়, ক্যাডবেরিটা কে বানায়? সাম আদার কোম্পানি। তা কোম্পানির নাম ক্যাডবেরি হলো না কেন? আর যদি কেউ পুরবীকে জিজ্ঞেস করে তুমি কি বিজনেস করছো? ক্যাডবেরি। আমি একজনকে বিজনেস প্ল্যান দেখাচ্ছি, পুরোটা শেষ করলাম, যখন পুরো শেষ হয়ে গেছে তখন আমাকে বলছে অ্যামবে। আমিও বললাম এটা অ্যামবে কর্পোরেশন থেকে আপনাকে ডিস্ট্রিবিউটর নাম্বার নিতে হবে। অ্যামবে? हम तो एमवे में है। तो आपको पता नहीं चला इतना टाइम तक आप एमवे में है? बोले नहीं, मेरा कुछ दोस्त ने बोला है किट में साइन कर दो, हम साइन कर दिया। চিন্তা করুন কিভাবে লোকজন এমবে বিজনেস করে এবং তার জন্য কারা ঠকছেন? আমি, আপনি। কারণ তারা এইসব ভুলভাল লোকজন, ওই টাইপের লোকরা বিজনেস করছে বলে। এবং আশা করি আপনি জানেন কি আছে হাতে, তাই জন্য একটু পড়াশোনা করুন। তাই জন্য এই মিটিংয়ে আসার দরকার, যাতে এসে এগুলো শেখেন, যাতে ওই সব লোকজন যারা ভুলভাল করছে। সেটা আমাকে বলছে একজন, আমি 4 জনকে জানি যে এমবে আমার আত্মীয় স্বজন যারা করেছে তাদের কিছু হয়নি। আমি বললাম আপনাকে একটা বেস্ট ওয়ে বলছি, আপনিও ওদের মতো করুন, আপনিও পারবেন। আপনি 5 জনকে জানবেন এখন। ওকে, আমার কথা ছিল একটু আমার ব্যাকগ্রাউন্ড বলা, আমি ভুলে গেলাম। কারণ মানে কিছুক্ষণ পর আমার এই লোকজন আমাকে আমি প্লেনে আসছি, আমার পাশে একজন বসে আছেন, দিল্লির ভদ্রমহিলা। তিনি আমাকে বলছেন, আমাকে এমবি বিজনেস ইন্ডিয়াতে হচ্ছে না। আর তার বর সে বলে হ্যাঁ ও 98 में आया था लेकिन वो चला गया। কান চাপাটি না, আমি বলিনি। এর হবেই, কিছু করার নেই, কিছু করার নেই। ওকে, কিন্তু আমি কি করব? প্লেন থেকে তো ছুড়ে ফেলে দিতে পারি না। ওকে, তো আমি চুপচাপ। ও রিয়েলি? কোনো ব্যাপার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউ নো। এনিওয়ে, সুপর্ণা বলবে তুমি তোমার গল্প বললে না কেন? ওকে, আমি একটু বলি। ওকে, আমি কিন্তু এরকম ছিলাম না প্রথমে। আমি কলকাতায় মানুষ হয়েছি, আমার জন্ম সাউথ ক্যালকাটায়। কিছু গল্প মিথ্যে কথা বলতাম, এখন মা বাবাই রয়েছে এখানে। ওকে ওকে, সুতরাং তারপর আমি সাউথ পয়েন্টে পড়াশোনা করতে চাই, যেরকম সবাই, সাধারণ ছেলে, কোনো ব্যাপার নয়। সে মনে আছে পুজোর সময় 24 ইঞ্চি কোমর, তো 36 ইঞ্চি বেল বটম ছিল আপনাদেরকে, এত বড় চুল, অমিতাভকে বচপন, মানে যাই হোক। ওকে, যাচ্ছি আমি। ওকে, সেম। ওকে, সাউথ পয়েন্ট থেকে পাস করলাম। পাস কীভাবে করেছি জানি না। মনে আছে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ানো হচ্ছে ক্লাস 12-এ, রাধার অভিসার চলছে। ওকে, কি খণ্ড। আর আমি আর শুভেন্দু, আমার দুজন, আমার ছোটোবেলার বন্ধু, আমাদের যিনি স্যার, তিনি সারাক্ষণ এরকম করতে। আর আমরা গুনে যাচ্ছি 1 2 3 4 5, স্ট্যাটিস্টিক্স প্যাকেট বানাচ্ছি 1 2 3 4 5। আর যেই 98 হয়েছে বেল বেজে গেছে। আর আমরা বলছি সেঞ্চুরি স্যার, সেঞ্চুরি সেঞ্চুরি। ওকে, স্যার ভাবছে আমরা হেভি এক্সাইটেড রাধার অভিসার নিয়ে। ওকে, কিছু কোনো আমি বলতে চাইছি সাধারণ একদম ওরমই ছিলাম। তারপর পাস করলাম। ওকে, যাদবপুর ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমার বাড়ি থেকে যাদবপুর ইউনিভার্সিটি 2টো স্টপ, তাও 10টা করে ক্লাস রোজ মিস। ওকে, মনে আছে বাসে ঝুলে যেতাম, পুরো বাস খালি আমি ঝুলছি। আপনি জানেন না কই যে একটা লম্বা লোহা বেরিয়ে থাকে, ওখানে ঝুলছি আমি। ওকে, ওটা বায়ে হাওয়া লাগবে ওরম টাইপের। হাতে একটা ওই ক্রুসিফিকেশনের টি স্কেল নিয়ে ঘুরে বেড়াতাম। ওকে, আমি ইঞ্জিনিয়ার। ওকে, এরকম করে ইঞ্জিনিয়ারিংও পাস করলাম। করে তারপর জেনারেল ইলেকট্রিকে কাজ শুরু করলাম। ওকে, জেনারেল ইলেকট্রিকে সুপর্ণার সাথে আলাপ হয় আমার। কী করে পছন্দ করেছিল জানি না আমি। ওকে, করলেছিল। ওকে, তো যাই হোক, তারপর গেলাম আমেরিকাতে।
ওকে, আমেরিকাতে গিয়ে যা করে লোকজন, সুপর্ণা বললো প্রথম দিকে, এনি টাইম ইউ হ্যাভ আ ড্রিম দ্য স্ট্রাগল স্টার্টস। আমারও স্ট্রাগল শুরু হলো। গিয়ে থাকতাম একটা ছোট্ট, একটা সুপর্ণা যেটা বললো, একটা ছোট্ট গ্যারেজের মতো জায়গায়, গাড়ি নেই 3 বছর, সবার গাড়ি আছে, সবাই আমার সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, আমি আর সুপর্ণা বাসের জন্য দাঁড়িয়ে আছি কলেজ থেকে ফেরার জন্যে। যেরকম আজকে আপনি বিজনেস করছেন, আপনি বলছেন জানেন তো আমার অনেক আত্মীয় আমার চেয়ে অলরেডি ভালো লাইফস্টাইল, তারা চাকরি বাকরি করে, আমি কেন বিজনেস করছি? কারণ আমার বিজনেসে তো অলরেডি 6 মাস হয়ে গেছে, আমি পয়সা পাচ্ছি না। তার আচ্ছা যদি এটা না করে আমি চাকরিটা ভালো করে করি, বা এই ব্যবসাটা করি, বা ওই ব্যবসাটা করি, তাহলে হয়তো ভালো হবে। ওয়েট করুন, আপনি ওর 3 ডবল লাইফস্টাইলে চলে যাবেন, একটু ওয়েট করুন। আপনাকে এটা বলি, অ্যামওয়ে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে, অ্যামওয়ে স্ট্যাটিস্টিক্সে বলছে 50% অফ দ্য ডিডিজ ওয়ার অ্যামওয়ে ডিস্ট্রিবিউটার্স বিফোর। তার মানে কি? তার মানে হচ্ছে এরা ডিস্ট্রিবিউটার ছিল, তারপরে কুইট করেছে। কুইট করেছে মানে কি? তার মানে ওরা অন্য কিছু দেখতে গেছে। নিশ্চয়ই অন্য কিছু হয়, রোলের দোকান দেব, কিংবা কিছু একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস করব, কিংবা আমি একটা অন্য কিছু করব। পারেনি, কারণ সাকসেস প্রিন্সিপাল সবই সেম। যদি সে চ্যালেঞ্জ না নিতে পারে, সে যে কোনো বিজনেসেই ফেল করবে। এবং তারা ফিরে এসেছে, এসে এই বিজনেসটায় সাকসেসফুল হয়ে ডিডি হয়ে বেরিয়ে গেছে। তার মানে আর কোনো বিজনেস নেই। যারা আজকে কুইট করেছে তারা সবাই আসবে, আইদার তারা আপনার কাছে আসবে, অথবা যারা বিজনেসে আছে তাদের কাছে আসবে। ওয়েট করুন পেশেন্টলি। তাই জন্য আমার এত এক্সাইটমেন্ট লাগে, এসে যায় না কিছু। বাট এনিওয়ে, তো আমি সেই জন্য মানে ওরমভাবেই গাড়ি নেই, এই নেই, ওইভাবে শুরু করলাম। তারপর আস্তে আস্তে আমরা মাস্টার শেষ করলাম, চাকরি পেলাম। তারপর দেখলাম যে আবার সেই এক রকমের চাকরি করছি। বাড়ির সন্ধেবেলা গিয়ে সবাই, শনিবার দিন খাওয়া দাওয়া চলছে, তন্দুরি চিকেন ফিকেন, এতে নাচ গান, ছাইয়া ছাইয়া ছাইয়া, ওই চলছে চারিদিকে, সব চারিদিকে সব গান। কে মেয়েরা একদিকে বসে শুধু বলছে, এই ভদ্রমহিলা দেখ কিনো সোনা গয়না পড়েছে, এ পড়েছে, এটা নকল, এটা আসলে আসল, এটা আসলে আসল শাড়ি না, বেনারসি না, ওই না সেই না। আর আমরা ছেলেরা একদিকে বসে ওই পেলে কিরম গোল করলো, রোনাল্ডো আর গরল্যান্ডো আর ওই তেন্ডুলকার, ওই করে গেলাম। তারপর আবার কিছু কিছু লোক আবার একটু ওই মজা করার চেষ্টা করছে, জোক টোক বলে, একটু ওই গজল। আমার আবার ওইসব কিছু আসতো না। তো সবাই কি সুন্দর সব শের শায়রি করে। আমি আবার ওই শের শায়রি শুনে আমি একদিন শের শায়রি বানালাম যে, मैं तुझे प्यार किया, मैं तुझे प्यार में पागल हुआ छलिए, अब आइडेक्स मलिए और कम पे चलिए। ওকে, মানে ওইভাবেই মজা করতাম। ওকে, মানে এইসব যা তা হতো। শেষে আবার ওখানে কি আবার আমেরিকান, সাদা জায়গা তো, আর আমেরিকানরা হাঁ করে বসে থাকতো, কিছু বুঝছে না। যেরকম আজকে আপনার অনেকেই কেউ বাংলা বুঝতে পারছেন না, এসে যায় না। আমি এরকম অনেক দিন বসেছিলাম, কিছু বুঝিনি। আমি এরকম সেমিনার শুনতে গেছি, পুরো তামিলে বলে গেল। ওকে, আমি শুনলাম। ওকে, শুধু একটা কথা মনে পড়লো, যেটা চিনতে পারছি, অ্যামওয়ে, ব্রিট ওয়ার্ল্ডওয়াই, এলওসি, S8। কিন্তু তাও উঠতে চাইনি, কেন জানেন তো? এক্সাইটমেন্টটা নিতে গেছিলাম। সো ইট ডাজেন্ট ম্যাটার আপনার সব বুঝতে পারছেন কি নেই। আমি অনেক দিন বুঝতাম না আমেরিকাতে, সাদারা। ওকে, কিন্তু আমি বসে থাকতাম ওখানে, কি বলছি। তো আমি আমেরিকানদের জন্য একটা শায়রি বানালাম। ওকে, আমি বললাম, বার্ডি বার্ডি আপ দ্য স্কাই, বার্ডি বার্ডি আপ দ্য স্কাই, ওয়াই ইউ পুপু ইন মাই আই, বার্ডি বার্ডি আপ দ্য স্কাই, ওয়াই ইউ পুপু ইন মাই আই, I don't sigh, I don't cry, thank God the cows don't fly। এই করতাম। এই সময় যখন হচ্ছে, তখন ভগবান বুঝতে পারছেন এর লাইফে আর কিছু হলো না। সেই মোমেন্টে তুষার দেবযানীকে আমার জীবনে পাঠালো, বিজনেস দেখালো। ওকে, মানে আমি প্রথম যখন মানে প্ল্যানটা দেখলাম, চমকে গেছিলাম। মানে এত টাকা কী করে করতে পারে? আমি এত BS MS PhD প্রোগ্রামে ঢুকলাম, এত মাইনে পাই না। সে বলছে, তোমার 100 বিবি করো আর লোককে প্ল্যান দেখাও, বড় লোক। কিছুতেই আমি আমি ঘুম থেকে আমি উঠে পড়তাম। ওকে, ওই ঠিক যেন একজন ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি চালাচ্ছে, তা চলছে কিছুতেই আর পৌঁছায় না। তো প্যাসেঞ্জার হঠাৎ পেছনে
এরম এ করেছে, দাদা আপনি ঠিক যাচ্ছেন তো? যেই ওকে এরম পেছনে এরম করেছে, ট্যাক্সি ড্রাইভার পুরো মানে ফুটপাতে তুলে দিয়ে ধাক্কা ফাক্কা মেরে পুরো চমকে গেছে। তখন ওনা প্যাসেঞ্জার ভয় ভয় পেয়ে বলছে, দাদা আমি আপনাকে এরম করতে চাইনি, মানে আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম আপনি হারিয়ে গেছেন কিনা। বলে না না দাদা, আপনার পাচ্ছি, আপনার কোনো দোষ নেই। আমার আসলে এই প্রথম দিন আমি ট্যাক্সি চালাচ্ছি, এতদিন আমি হিন্দু সৎকার সমিতির ভ্যান চালাতাম। বুঝতে পারলেন কেন ভয় পেয়ে গেছে? যাই হোক, ওকে, সুতরাং সো এনিওয়ে, তো এরকম আমি চমকে গেছিলাম, মানে হয় কি করে এরকম হতেই পারে না। বাট এনিওয়ে, তারপর অ্যামওয়ে বিজনেস শুরু করলাম। ওকে, অ্যামওয়ে বিজনেস শুরু করলাম, বললো দারুণ বিজনেস, প্ল্যান দেখাতে শুরু করলাম, আরম্ভ হলো। আমি ভেবেছিলাম কোনো ব্যাপার না, দেখাবো ছজনকে, ছজন বলে কোথায় সাইন করব, আমি ডায়মন্ড। ওকে, আমি গিয়ে মানে, আর ওই সব গেল, প্রসপেক্টরা গেল, সাসপেক্ট মোস্ট অফ দ্য পিপল। ওকে, মিটিংয়ে গিয়ে ওরা সব ফ্রিদাম করলো, তারপর ফ্লি হয়ে চলে গেল, বেরিয়ে গেল, জীবনে দেখলাম না তাদের। ওকে, যেরকম আপনাদের কিছু কিছু লোক, ওকে, মানে বললো আমি সাইন করব, তারপর আপনি দেখলেন তারা দেশ ছেড়ে কি মার্সের ছবিতে মাঝে মাঝে জিওগ্রাফিক এক্সপ্লোরার দেখায়, দেখবেন আপনার প্রসপেক্ট বসে আছে, নেই। আমারও ছিল ওরকম। ইনফ্যাক্ট আমি না পেতে শুরু করলাম। আপনারা না পান এখানে? হ্যাঁ, না মানে ইয়েস, না, ওকে ঠিক আছে। আবার না কত রকমের হয় জানেন তো? 3 রকমের না। প্রথম নাটা হচ্ছে না, আমায় বলো না, প্লিজ আমায় বড় লোক করো না, প্লিজ প্লিজ, আমি জুতো শুকতলা খুঁয়ে মিনি বাসে ঝুলে যাবো, প্লিজ প্লিজ। আমি তাই জন্য যখন আজকাল লোককে দিই, ওই এক অনोखा বিজনেস, তার উপরে লিখে দিই বিওয়্যার, ওপেন অ্যাট ইউর ওন রিস্ক, ইউ মে বি সাকসেসফুল। কিছু লোক সাকসেস থেকে পালায়, কিছু করার নেই। ওকে, আমাকে দূরে। সেকেন্ড নাটা কিরম জানেন তো? না না না, আমাকে বলো না প্লিজ, না। ওটা হচ্ছে ওই সখী না। ওকে, এরাও পাবেন, মানে সে মানে ওই জিলিপি, ওই যে আমি বলেছিলাম এরম, না প্লিজ, না না না। এরকম না কজন পেয়েছেন? এরম না পেয়েছেন? ওকে, আমি বুঝতে পারি না হাতটা কোথা দিয়ে বেরিয়েছে, ওকে, কিন্তু বেরোবে। 3 নম্বর না কিরম বলুন তো? সেটা অন্যরকম না, সেটা হচ্ছে ইয়েস, মানে না ইয়েস। ওরা দেখবেন কপালে লিপস্টিক পরে থাকে, তার কারণ বলুন তো? দে আর স্টিল ট্রাইং টু মেক আপ দেয়ার মাইন্ড। ওকে, সাইন করব, দৃকসিদ্ধ পঞ্জিকা মতে অমাবস্যার এই গতে আমি করব। একটা জিনিস আমি বুঝলাম, there are 5 levels to live. জানেন তো? প্রথম লেভেলটা হয় মানুষের জীবনে, সেটা হচ্ছে লেভেল অফ ডিপেন্ডেন্সি। যখন আপনি জন্মাবেন তখন ইউ আর অ্যান লেভেল অফ ডিপেন্ডেন্সি। আপনি যখন মা বাবার উপর ডিপেন্ড করেন বা অন্য ফ্যামিলি মেম্বারের উপর ডিপেন্ড করেন, ওই লেভেল অফ ডিপেন্ডেন্সিতে থাকে অ্যারাউন্ড 18 থেকে 20 বছর অবধি। তারপরে আপনি চাকরি পেতে শুরু করেন, ইউ স্টার্ট আ জব অ্যান্ড ইউ গো টু আ লেভেল অফ হোয়াট উই কল ইজ সার্ভাইভাল। সার্ভাইভালে কী হয়? আপনি একটা চাকরি পাচ্ছেন, সকাল 9টায় কাজে যাচ্ছেন, রাত্রিবেলা ফিরছেন, ফিরে আবার পরের দিন যাচ্ছেন, আবার আসছেন, শুধু জাস্ট যা টাকা হচ্ছে তাতে মোটামুটি সার্ভাইভ করা যায়। তাতে মাসে 12 দিন মাছ খাওয়া যায়, বাকি কদিন একটু আলু সেদ্ধ বা সামথিং লাইক দ্যাট। ওকে, একটু হয়তো দীঘাতে গেলাম, নীলাচলে মহাপ্রভু লজে, ওকে, পার্শে মাছের শশকে, ওকে, ওইটাই সার্ভাইভ। ওই 2 বছরের LTA জমিয়ে একবার একটু দূরে গেলাম, ওকে, কিন্তু তাও ওখানে গিয়ে এত খরচা হয়ে গেছে, তারপরে আবার 3 সপ্তাহ আমরা কিছু খাবো না। আমরা এখানে ঘুরতে এসেছি, খেতে তো আসেনি। এরকম আমার অনেক লোকজন আছে। ওকে, সেটা হচ্ছে লেভেল অফ সার্ভাইভাল। সবচেয়ে মজা কি জানেন তো? 95% অফ দ্য পিপল ওই লেভেল অফ সার্ভাইভাল থেকে আর ওঠে না।
তারা ওই সার্ভাইভালে থাকে এবং যখন রিটায়ার করে আবার ব্যাক টু লেভেল অফ ডিপেন্ডেন্সিতে চলে যায়। এই লেভেল অফ ডিপেন্ডেন্স, লেভেল অফ সার্ভাইভাল, লেভেল অফ ডিপেন্ডেন্স। তারপরে আরও 3টে লেভেল আছে। নেক্সট লেভেলটা হচ্ছে লেভেল অফ স্টেবিলিটি। ওকে, লেভেল অফ সার্ভাইভালদের কিছু কিছু ইন্ডিকেটর আছে, বলে দিচ্ছি। তাদের প্রচুর ধার, ওকে, তাদের অনেক কেসে ওয়াইফ চাকরি করছে, আমারও কেস তাই ছিল। আমি সবাইকে বলতাম সুপর্ণা না বাড়িতে বোর হয়, টাকা থাকলে কোনো বউ বোর হয় না, আমি মনে করি। আজকে আমি বলতাম ও কেরিয়ার ওম্যান, ও কম্পিউটার ভুলে যাবে বাড়িতে থাকলে, বয়ে গেল এখন ওর মনে বলে কম্পিউটার তো বয়ে গেল। হ্যাঁ, যখন ও ওই লাস ভেগাসের এক একটা হোটেলে পার নাইট যেখানে $500 করে লাগে, সেখানে যখন ওকে থাকতে দিয়েছিল আমাদের, আর আমাদের 3 দিনের জন্য $17,000 $6,80,000 টাকা না আরও বেশি মনে হয় দিয়েছিল, হাত খরচা, হাত খরচ করো অ্যামওয়ে কর্পোরেশন। তখনও একদম বোর হয়নি। সুপর্ণা নেই, কোথায় নেই। আমরা গেলাম কুয়ালালামপুরে, কোনো এমআরএল লেডিসকে দেখবেন না বাড়িতে, ছেলেরা বসে আছে, আমরা মোজা কিনেছি, আর মেয়েরা সব এক একটা এত 20,000 ব্যাগ নিয়ে ঢুকছে শপিং। আমি বললাম তো, মানে আপনি দেখবেন শপিং কাকে বলে, আমি তো বললাম, বা যাই হোক, দেখবেন তাদের ম্যাক্সিমাম লেভেল অফ সার্ভাইভালে এরা কাজ করছে। তারা ওয়েট করে পুজোর বোনাসের জন্য, এই বোনাস তাই বোনাস, ওকে। কিন্তু আপনি সেই লেভেল থেকে ওপরে উঠতে পারবেন। আপনি ডিডি হন এই বিজনেসে, ইউ গো টু আ লেভেল অফ স্টেবিলিটি। আমার মনে আছে আমরা যাচ্ছি কুয়ালালামপুরে, পুরো থাই এয়ারওয়েজ, প্রথম ইন্ডিয়ান এয়ারলাইন্স, পুরো মানে একদম ভিড়, পুরো আমাদের ইস্টার্ন রিজিয়নের লোকজন, পুরো প্লেন। মানে চিন্তা করুন, মানে অনেকে যারা আমরা ছিলাম যারা প্লেনের লাইফে চড়িনি, মানে এরকম পাউরুটি নিয়ে এলো, একটা নিতে হয়, আমরা পুরো বাক্সটা নিয়ে নিয়েছিলাম, কারণ জানতাম না যে একটা নিতে হয়। মনে আছে ব্যাংককে গিয়েছিলাম, কিছু লোকজন নর্থার্ন ইন্ডিয়া থেকে এসেছিল, তারা কোনো বাথটাব দেখেনি, ভেবেছিল ওটা একটা পুকুর ছোট রকম। আমি মানে কি করেছে, চান করবে, চানে জায়গা খুঁজে পাচ্ছে, দেখছি অত বড় বাথটাব, পুরো বাথটাবে জল ভরেছে, ওটা হয়েছে ওটা, তারপর বাইরে বসে ওখান থেকে মগ দিয়ে চান করেছে। কিন্তু জানেন তো, যারা বাথটাব ফাথটাব সব জানে, তারা কোয়ালিফাই করেনি ওখানে যাওয়ার। ওই সব বড় বড় কোম্পানির মাথারা, ওকে। বাট এনিওয়ে, দ্যাট ওয়াজ লেভেল অফ স্টেবিলিটি। লেভেল অফ স্টেবিলিটির পরে, লেভেল অফ স্টেবিলিটিতে আপনার অনেক কিছু হয়ে যাবে। লেভেল অফ স্টেবিলিটিতে অনেকে থাকতে চায়, লেভেল অফ স্টেবিলিটি অনেকে দেখবেন তার ওপরে আর যেতে চায় না। ভালো টাকা আছে, ব্যাংকে কিছু টাকা আছে, এখানে ঘুরতে পারছি, যেতে পারছি, একটু এক্সট্রা জিনিস কিনতে পারছি, একটু এসি গাড়িতে ঘুরতে পারছি, তারা ওখানেই শান্ত। যেখানে আপনি ইউ স্টার্ট বিকামিং রিচ অ্যান্ড ফেমাস, ওকে, দ্যাট ইজ ইউর এমারাল্ড অ্যান্ড ডায়মন্ড, ওকে। এবং এটা কিরম জানেন তো, রিচ অ্যান্ড ফেমাস মানে আমরা কিন্তু ফেমাস নই, বাইরের লোকে কেউ চেনে না আমাদের, আমাদের যারা চেনে তারা সব আপনারাই, এবং সেটাই সবচেয়ে আনন্দের। আমি আজকে বাইরে, আই ডোন্ট ওয়ান্ট টু বি ওয়ান খান অর ওয়ান রোশন, কারণ ওই লাইফ আমি দেখেছি তাদের, তারা এসছিল আমাদের নিউ জার্সিতে প্রোগ্রাম করতে, এবং আমি এখানে তারা দেখলাম যে লাস্ট 4 ঘন্টা ধরে নেচে পুরো একদম পাগল হয়ে ঘাম ঝরে, তারা সবাই লাফাচ্ছে অটোগ্রাফের জন্য, কিন্তু কটা লোক তার লাইফ নিয়ে কেয়ার করে? সেটা হচ্ছে ফেমাস, আর এটা হচ্ছে সাকসেসফুল। দ্যার ইজ এ টু ডিফারেন্ট থিং। ইউ ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড সাকসেসফুল, নট রিচ অ্যান্ড ফেমাস। আজকে আপনি অনেক লোকের লাইফ, তারাও বহুত প্রচণ্ড সাকসেসফুল ইন দেয়ার ফিল্ড, with all respect to everything out there. One thing I can tell you, you go emerald and diamond, you will be known all over the world, somebody who has changed life of people. কত লোকের লাইফ চেঞ্জ করে দিচ্ছেন আপনি আপনার এই ডিসিশন টু গো ডায়মন্ড, আপনি জানেন কি? চিন্তা করতে পারবেন না, যখন দিল্লিতে গিয়ে একজন বাচ্চা তার মা তার বাচ্চাকে নিয়ে এসে বলে একটু আশীর্বাদ করে দেবেন, কারণ আপনি কি একটা বিজনেস বলেছিলেন অনেককাল আগে, সেটা দিয়ে আমরা শুরু করে আজকে সে খেয়ে পড়ে বাচ্চা এর জন্য, নট বিকজ আমি নেচেছি না তুম জানো না হাম, ওকে। দ্যাটস লেভেল অফ সাকসেস।
এবং এই বিজনেসে পারবেন আপনি করতে। আপনি বিজনেসে প্রত্যেকটা লেভেল অ্যাচিভ করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। প্রত্যেক লেভেলে স্ট্রাগল আছে, প্রত্যেক লেভেলে চ্যালেঞ্জ আসবে, অ্যান্ড দেন দ্য আলটিমেট লেভেল ইউ গেট ইজ লেভেল অফ সিগনিফিকেন্স। যে লেভেল অফ সিগনিফিকেন্সে আজ কান্তি গালা, বিল ব্রেট, ওকে, যাদের আজকের জন্য কত মানুষের জীবন, তারা গিয়ে মানুষের জীবন চেঞ্জ করে দিচ্ছে। সিগনিফিকেন্ট মানে জানে যা যখন আপনি চলে যাচ্ছেন এই পৃথিবী থেকে, তখন কটা লোক আপনার কথা মনে রাখবেন। আপনি চিন্তা করুন, একমাত্র এই বিজনেসের থ্রু দিয়ে সেই লেভেল অফ সিগনিফিকেন্স আপনি পেতে পারবেন। এবার কতগুলো জিনিস করতে হবে আপনাকে, এবং এগেন ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। আই উইশ যে আমি বলবো তীর্থঙ্কর তুমি বাইরে থেকে এসছো, আমাকে একটা এমন কিছু দোক্তা ফোক্তা করে খাইয়ে দেবে যে আমি যেই বলবো লোকে সাইন করবে, হয় না। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য সেম থিং হোয়াট আই হ্যাভ গন থ্রু, হোয়াট অল দিস এমারাল্ডস, অল দিস ডায়মন্ডস হ্যাভ গন থ্রু। তাহলেই আপনি স্টেজে উঠে শক্ত হাতে বলতে পারবেন, এবং উই ওয়ান্ট দ্যাট। ওকে, সুতরাং মেইন জিনিসটা কি হচ্ছে আপনাকে, এবার আমি একটা ছোট্ট ফর্মুলা দিই কি করে আপনি এই বিভিন্ন লেভেলে যাবেন। ওকে, there is a formula, we call it structure multiplied by volume multiplied by PMA equal to success. And success in our business is basically, you can go eagle, then DD, then emerald, diamond and beyond. So আপনাকে structure, okay, structure into volume into PMA equal to success. So আপনাকে বিজনেস বিল্ড করতে গেলে এই তিনটে দিকে নজর রাখতে হবে। ওকে, what is structure? How do you form a structure? Okay, you have to form a team. এই প্রথম একটা জিনিস করতে এলেন যেখানে আপনার পার্সোনাল কি ক্যালিবার তার উপর কিছু ডিপেন্ড করে না। পার্সোনাল ক্যালিবারে আমি একটা চাকরি রাখতে পারি, একটা পে চেক পেতে পারি। যখন আমাকে কেউ এসে বলে না যে আমি না লোকের সাথে কথা বলতে পারবো না, আমি না সবই ভালো কিন্তু কথা বলতে হয়, আমি বললাম সরি স্যার, আপনার জন্য বিজনেস নয়, চাকরি করুন। এনিথিং উইচ ইজ ওয়ার্থ, যেখানে লোকজন বানিয়েছে বিজনেস বড়, বিল গেটসকে দেখুন, ল্যারি এলিসনকে দেখুন, আম্বানিকে দেখুন, টাটাকে দেখুন, কেউ একা করতে পারেনি টিম না হয়ে। সুতরাং যদি আপনাকে আনলিমিটেড ওয়েলথ বানাতে হয়, ইউ নিড আদার পিপল, পিরিয়ড। এবং তাই জন্য আপনাকে শিখতে হবে কি করে স্ট্রাকচার বানাতে হয়, কি করে টিম বানাতে হয়। ওকে, সুতরাং ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে শিখতেই হবে। এটা অ্যামওয়ে বিজনেস বলে নয়, যে কোনো বিজনেসে ইউ নিড পিপল। ওকে, আমাকে সেখানে একজন বলছে যে তোমাদের না একটাই প্রবলেম, তোমরা না ফোন তুলে বলো ডু ইউ ওয়ান্ট টু মেক সাম এক্সট্রা মানি। তোমার সাথে কারো যদি দেখা হলো ট্রেনে, জিজ্ঞেস করো আপনি কি আলাদা বিজনেস করতে চান। আমি না সবসময় তোমরা এই বিজনেস করো। আমি বললাম যে আপনি ডাক্তারের কাছে গেছেন? বললো হ্যাঁ। আপনি গেলেই ডাক্তার কি বলেন? কোথায় ব্যথা? না ডাক্তারবাবু এরকম করবেন না, আপনি আপনি সারাক্ষণ জিজ্ঞেস করেন কোথায় ব্যথা, আপনি অন্য কিছু বলুন না, ওয়েদার কেমন, ভালো। ওটা ওনার কাজ, উনি বলবেনই কোথায় অসুখ, কি করতে হবে। আমাদের কাজ হচ্ছে জিজ্ঞেস করা আপনি কি এক্সট্রা পয়সা করতে চান। সেটা যদি আপনার ভালো না লাগে, আপনার এই বিজনেস দরকার নেই। আমাদের বিজনেসের ফাংশন হচ্ছে টু আস্ক পিপল whether they want to make money. You like it? No, forget it. Thank God you have a job. Next. You need people anyway. That's it. সেন আমাকে একজন বললো, এটা আমি জানি না আপনারা শুনেছেন কিনা, স্যাচুরেশন শুনেছেন? ও এখানেও বলে লোকে। আমি 40 বছর পর আমেরিকাতে শুরু করেছি বিজনেস। এখানে 3 বছর আমেরিকাতে 1/7 অফ দ্য পপুলেশন ইন ইন্ডিয়া, সেখানে 40 বছরের স্যাচুরেশন হলো না, 4 বছরের স্যাচুরেশন হয়ে যাবে এখানে। এই অভিজিৎ বলল যে আজকেই কয়েক লাখ লোক 18 বছর বয়স হলো, এক্ষুনি এই 1 মিনিট দে ক্যান বি ইন ইউর লিস্ট। চিন্তা করুন, এই 18 লাখ আরেকজন, 1 মিনিট হয়ে গেছে 36। চিন্তা করতে পারছেন যে কিরম ভাবে এই 18 লাখ আবার আরেকজন। আমি বললাম দাদা ওর ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন। আমি বললাম আপনার ছেলে কয় পাস করছে? বললো দুর্গাপুর কলেজ থেকে 2 বছরের মধ্যে। আমি বললাম
সব চাকরিতে তো অলরেডি কোনো জায়গা আছে যেখানে কেউ কাজ করছে না, খালি। আপনার ছেলে তো যাবে, সব তো কোম্পানি স্যাচুরেটেড, আপনার ছেলে কোথায় কাজ করবে? আমি ডাক্তার হব, অলরেডি তো পেশেন্টরা অন্য ডাক্তারের কাছে যাচ্ছে, সব তো পেশেন্ট স্যাচুরেটেড, কি করে আপনি ডাক্তারি করবেন? আমি একটা ভিডিওর দোকান দেবো, কি করে দেবেন? ওই তো আছে, সব স্যাচুরেটেড, ওর কাছে যাচ্ছে। আমি তো বাড়ি থেকে বেরোতেই পারবো না, সব স্যাচুরেটেড হয়ে গেছে। লোকের মগজটা স্যাচুরেটেড উইথ স্টুপিডিটি, কিছু করার নেই। তো এনিওয়ে, আপনাকে এগুলো, এই স্ট্রাকচার যখন তৈরি করবেন, এর থ্রু দিয়ে যেতে হবে, এইসবের থ্রু দিয়ে। আপনাকে যে স্ট্রাকচারটা তৈরি করতে হবে প্রথমে, সেটা আমরা বললি কি স্ট্রাকচার? ইগল। কিন্তু মনে রাখেন, ইগল স্ট্রাকচারটা ইগল, ওকে, মুরগি নয়, ইগল, ওকে। এবং ইগল স্ট্রাকচারটা অনলি তৈরি হয় একটা ভেরি স্ট্রং প্ল্যাটফর্মের ওপরে, যে প্ল্যাটফর্মটাকে আমরা বলি কোর। আপনি যদি 8 কোর স্টেপস না করেন, যেটা সুপর্ণা বলে গেল, আমি আর বলবো না, কারণ অনেকেই বলেন 8 কোর স্টেপস, আমি তো প্রথম কত বছর ধরে শুনছি, কিন্তু আমরা পুরো ফ্যামিলি মিলে 8 কোর করি। আমার ছেলে ভাইটামিনটা খায়, ও 1 স্টেপ করে। আমি সকালবেলা বইটা পড়ি, আমি 1, 2। আমার বউ ভীষণ টিচেবল, যা বলি তাই করে, নাম্বার 3। পুরো ফ্যামিলি মিলে আমরা 8 কোর করি, হবে না। আপনাকে একা 8 কোর করতে হবে। যদি 8 কোর স্টেপস না করেন, ভুলে যান স্ট্রাকচার, ভুলে যান ইগলশিপ। আপনি তার চেয়ে আপলাইনকে বলুন, আমি না ভুল করে জয়েন করে ফেলেছি, আমি ভেবেছিলাম এটা লটারি, আমি এসপালে গিয়ে একটা লটারি টিকিট কিনি। হবে না। শুনুন, আমি একটা কথা বলি, কারণ প্রত্যেকের আপনার সাকসেসের ওপরে আমার সাকসেস নির্ভর করছে। যদি ইউ আর ইন মাই গ্রুপ, আর অসিতাবদার সাকসেস, আর অভিজিতের সাকসেস, অ্যান্ড অল দিস এমরালদের সাকসেস, সেটা আমি এমন কিছু ভুল বলবো না যাতে আপনার কাজ ভুল হয়। আপনাকে 8 কোর স্টেপস করতে হবে, ওই প্ল্যাটফর্মের ওপরে আপনার ইগল তৈরি হচ্ছে, নাহলে আপনার ইগল হবে, ভেঙে যাবে। সো স্টার্ট ডুইং দ্যাট ভেরি ভেরি ডিলিজেন্টলি, ওকে। আপনাকে ইমিডিয়েট যেটা করতে হবে, আপনাকে 6টা লেগ, 6 জনকে স্পন্সর করতে হবে, যারা অ্যাটলিস্ট 3% বোনাস প্রত্যেক মাসে পাচ্ছে। 3% মানে মোটামুটি 100 পিভির বিজনেস করছে। কি করে করতে হয় শিখুন, ভেরি সিম্পল। আমাকে লোকে যখন বলে গ্লিস্টার টুথপেস্টের, একটা গ্লিস্টার টুথপেস্টে যদি ইকুইভ্যালেন্ট নেন ওই আদার টুথপেস্ট যেগুলো অন্য কোম্পানির আছে, আপনাকে ওই সেম টুথপেস্ট কিনতে গেলে 150 টাকা টুথপেস্ট কিনতে হবে টু গেট 1 গ্লিস্টার। আপনি যদি একটা S8 ইউজ করেন, তীর্থঙ্কর S8টা কিরকম দামি মনে হচ্ছে, আপনি কোনোদিনও একদিনও বসে একটু রিসার্চ করে দেখেছেন? আমাকে সেই একজন বলছে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ, আমি ছোট্ট করে একটু জলের মধ্যে ওটাকে একটু ওর যেটা ইউজ করে সেটা দেখালাম, এতগুলো ফিলার পেল। 2 টাকা করে চুনের কেজি, সেটাও 50 টাকায় কিনছে। কি এক্সাইটেড! আমি বললাম যে আপনি বছরে 1000 টাকা বাঁচাতে চান, S8 ইউজ করুন। জানে না লোকজন। So it's very important you know that. You should have your knowledge, then only you will do your 8 core and you will form your eagle ship. So you have to teach people. আপনাকে শেখাতে হবে লোকজন কি করে 100 PV। 100 PV is a piece of cake. এখানে গ্রুপের লোক এখানে বসে আছে যারা শুধু অ্যাপসা 80-র ওপরে বসে 7000 PV করে মাসে। We know people, আপনাকে অত করতে হবে না। ডেইলি ভিটামিন, যেটা মানে এখন মানে এই আপনি বেরোবেন, চারিদিকে কার্বন মনোঅক্সাইড, এত পলিউশন, আপনি জানেন না আপনার ভেতরে কি হচ্ছে। লোকজন 4000 টাকার সালোয়ার কামিজ, 3000 টাকার স্যুট পরে, ভেতরে বডিতে একবার যদি লাংয়ের একটা এক্সরে নেওয়া যায়, আর জীবনে সে অন্য মানে এই পলিউশনের মধ্যে যাবে না, কিন্তু কিছু করার নেই। তাই জন্য এই ডেইলি দিয়েছে, যেটাতে ফ্রি র্যাডিক্যালসগুলোকে নিউট্রালাইজ করে। আপনি অ্যান্টি ক্যান্সার হিসেবে এটাকে ইউজ করতে পারছেন। চিন্তা করুন আপনি কোনটা খাবেন, ডেইলি খাবেন না এখন মাটন রোল খাবেন না বিরিয়ানি খাবেন। ইটস জাস্ট হাউ ইউ টেল পিপল, হাউ ইউ, আই এম টেলিং ইউ এভরিবডি, কালকে থেকে আপনি প্রত্যেকে উইকে 2টো করে নিউট্রালাইট ক্লায়েন্ট পেতে পারেন। 100 PV করা হচ্ছে পিস অফ কেক, ইটস জাস্ট আ ডিসিশন। কতজন পারবেন নিউট্রালাইটে ডেইলি এক ব্লককে বলতে? আপনি যদি ওই যে আমাকে কে বলেছিল
अगर आपको फैमिली से है प्यार, आप कैसे करेंगे न्यूट्रलाइज से इनकार? আমি বলছি এই প্রোডাক্টগুলো জানেন তো, এই প্রোডাক্টগুলো আমরা ওই দেশে যেটা বলি সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনি জাস্ট বিক্রি করছেন না, আপনি একজন মানুষের লাইফ চেঞ্জ করে দিচ্ছেন। টক অ্যাবাউট দ্য প্রোডাক্ট, আর্টিস্ট্রি যে জিনিসটা আসছে শিখুন। যেখানে প্রোডাক্ট মিটিং হচ্ছে গিয়ে শিখুন। 100 পিভি করাটা কোনো ব্যাপার নয়। 15 তারিখের মধ্যে প্রত্যেকের এখানে 100 পিভি হয়ে যাওয়া উচিত, এত ইজি। তীর্থঙ্কর আমের পয়সা তো আমি রোজগার করি, এসে যায় বুঝিয়ে দিলাম তো, ইটস চিপ। আপনি রিটেল করুন, আপনি কিছু পার্সোনাল ইউজ করুন, আপনাকে শিখিয়ে দেবে লোকজন কিভাবে করতে হয়। তাই জন্য ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এরকম শয়ে সেমিনার করছে লোককে শেখানোর জন্য। আশা করি আপনি সেখানে শিখছেন। নট তীর্থঙ্কর এসছে সবাই চলে এলো, তীর্থঙ্কর সুপর্ণা কি স্পিচ क्या दिया, आपका जो जोक था ना वो ऐसा था। সবাই এলো, বিল ব্রিট এসেছিল, আমাকে সব ফোন করে বলছে বিল কি দিল 8 কিলো, ওকে বিল মানে। তারপরে 2 সপ্তাহ শুয়ে রইল, কি না এত টায়ার্ড না আমি 2 সপ্তাহ শুয়ে রইলাম। যদি আপনার বিজনেস না বাড়ে, আপনি যদি আরও এসটিপি না করেন, তারপরে আপনি যদি আরও রিটেল না করেন, তাহলে বিলব্রিটের আশা বৃথা, আমার আশা বৃথা, কান্তিকালার আশা বৃথা, অসিতাবতার আশা বৃথা, অভিজিতের সবার আশা বৃথা। কারণ আপনার কিছু এসে যায় না, আপনি শো দেখতে এসছেন। কিন্তু আমি জানি ইস্টার্ন রিজন ওটা নয়। আই নো এখানে কিছুজন এই ইনফরমেশন নিয়ে কালকেই কাজ করতে শুরু করবেন। নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। 6টা নতুন লেগ, কতজন এখানে 6টা নতুন লেগ সাইন আপ করাবেন? 6 নিউ লেগস। যারা আপনাকে না বলেছে তাদের বলুন কি বিজনেস করছেন, বুঝিয়ে দিন কি করে কি করতে হয়। প্রাইভেট ফ্র্যাঞ্চাইজিং, এই আর্টিকেলগুলো দেখান, টেলিগ্রাফ দেখান, দেখিয়ে বলুন দেখো। সাইন আপ করবে সবাই। 18 লাখ আবার হলো। ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ ইউর ইগল স্ট্রাকচার। যখন আপনি 6 জন লেগ এরম 3% হবে, তখন অটোমেটিক্যালি দেখবেন তার মধ্যে 4টে লেগ বলছে আমি টেপ শুনবো। কিছুজন বলবে টেপ, ওকে আর দিও না, একটা পেয়েছি 2 মাস আগে একটা দিয়েছিলে। আমাদের কিছুজন আছে এসওটি, এসওটি না কিরম ভয়, আজকে এই মাসে এই সপ্তাহে 2টো বেরিয়েছে, আমাকে অর্ধেক দাও। ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি টেপ শুনুন। আপনি এখানে যতই এক্সাইটমেন্ট, আপনি ফায়ার্ড আপ, এক্সাইটেড, আপনি যদি কালকে আজ একটা টেপ না শোনেন, ইটস আ ওয়েস্ট অফ টাইম। নতুন যে সব টেপ বেরোচ্ছে, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের টোটাল লিস্ট অফ টেপ বেরোচ্ছে, যেই টেপগুলো শুনুন কি কি রিলিজ হচ্ছে এখানে। আমার হয়তো পুরোটা টাইম নেই বলার। দারুণ দারুণ ট্রেম, ফ্রিডম অফ চয়েসেস, কান্তিয়ান লতা গালা, হেমি গালা, নো হিরো নো গেম, শিবরাম অঞ্জলি কুমার, সাফল্য আমাদের যদি চাই, তাপস পোদ্দার এখানেই বসে আছেন, তার টেপ বেরোচ্ছে। ওকে, মিস্টার কৌশিক অ্যান্ড শুভা দত্তর সিদ্ধান্ত নিতেই সফল। ওকে, এই টেপগুলো আপনি এক্ষুনি অর্ডার করুন। স্বপ্নই ধ্রুবতারা, দেবাশিস সংযুক্তা সেনগুপ্ত, যাত্রা হলো শুরু, কিরিটিয়ান শাশ্বতী দাশগুপ্ত। দেখুন এরা কি করে এমারেল্ড হয়ে চাকরি ছেড়ে কি করে করছে। নট অনলি আপনি শুনুন, আপনি দিন। অনেকে টেপ কিনে বাড়িতে শোভা বাড়াচ্ছে, আমার টেপ ফুল টুল দিয়ে। টেপগুলো দিন, নতুন যারা জয়েন করছে একটা করে টেপ দিন। ও তুমি ইনকাম ট্যাক্স প্রফেশন নিয়ে নাও, কার টেপ দেবেন? অভিজিৎ, সঞ্চিতা। ও তুমি মেডিকেল প্রফেশনে, ওকে, ইন ফার্মাসিউটিক্যাল সেলস, অসিতা বোদার টেপ। জার্নালিজম, দেবাশিস সরকার। ইঞ্জিনিয়ার, শুভাশিস ঘোষ। ওকে, কেউ ওয়ার্কিং ইন পোস্টাল সার্ভিসেস, অনিরুদ্ধ ঘোষ। দেখুন এরা কি করে রিটায়ার করেছে। ডাক্তার, হিমাদ্রি মণ্ডল। এরকম প্রত্যেকের প্রফেশন আপনি জেনে নিন, আপনি দিন সেই টেপ। এখন আর আপনাকে আর দেব দিতে হবে না। স্টিভ রিডলি কিছু বুঝছে না, আমি কিচ্ছু বুঝতাম না টেপ, আমি শুধু দেখতাম। এখন এখানেই টেপ তৈরি হচ্ছে, আপনি টেপ শুনুন। ভেরি ইম্পর্টেন্ট। যখন দেখবেন আপনার 4টে লেগ টেপ শুনছে,
অলরেডি দেখবেন আপনার ওগুলো যখন বুঝতে পারবেন পরে দেখবেন ওগুলো হচ্ছে ক্লাসিক টেপ, কিন্তু ইন দ্য বিগিনিং ডিকশনারি নিয়ে বসতে হয়, কিন্তু কিছু করার নেই। আমি কিছু বুঝতামই না কি বলছে। আমি বিল স্টেজে আসতো, আর মনে আছে বিল বিট বলেই যাচ্ছে, আমি সুবর্ণাকে বলছি কি বলছে, ওকে আমার মনে আছে তখন রাত 12টা বাজে, আমরা মানে পাচ্ছি না। অনেকে ভাবছেন তীর্থঙ্কর কখন তুমি শেষ করবে, আর পাচ্ছি না। আমি শো দেখতে এসেছিলাম, হয়ে গেছে, আর পাচ্ছি না। তেমনি আমি আর বসে হঠাৎ রাত 12টা, তখন আমার মুখ দিয়ে মাছি ঢুকে, নাক দিয়ে বেরোচ্ছে এরোটাবে। হঠাৎ বিলবিট বলে উঠলেন, নাও আই উইল গিভ ইউ দ্য সিক্রেট। আমি বললাম সুপর্ণা ইঞ্জিনিয়ার, এবার সিক্রেট। আপনারা যারা বসে আছেন আমি একটা ফর্মুলা দেবো যে সবাই আপনি গিলি 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 করবেন, সবাই সাইন আপ হয়ে যাবে। আমি জানি, আমি ওই জন্যই আসতাম ফাংশানে। লাস্ট ফাংশানে কিচ্ছু শেখায়নি, ওই 8 কোর স্টেপস, 4 বেসিক্স। এইবার নিশ্চয়ই তীর্থঙ্কর কিছু একটা পাচন নিয়ে আসছে, সব এসছে টিকিটের জন্য। ঠিক আমি বসে আছি, সব নোট ফোট নিয়ে বসে আছি এরমভাবে। বিলবিট, নাও এভরিবডি ইউ হ্যাভ টেকেন ইউর নোটস। আমি বললাম ইয়েস। বললো দ্য সিক্রেট টু সাকসেস ইজ জাস্ট ডু ইট। সুবর্ণা কি বললো, মানে আমার মনে হলো আমি স্টেজে উঠে না কিন্তু আজ থেকে 7 বছর পর আপনাকে আমি সেই একই কথা বলবো, জাস্ট ডু ইট। সুতরাং আপনি যদি 4টে লেগ ক্যাসেট শোনে, তার মধ্যে 3টে লেগ আপনার ফাংশানে আসবে। 3টে লেগ যদি ফাংশানে আসে, তারা এই আজকে কতজন মনে করেন যে আপনি এখানে এসে অ্যাটলিস্ট ইউ উইল মেক আ ডিসিশন টু বিল্ড দিস বিজনেস, আর আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ ইউ হ্যাভ গট অল দ্য ইনফরমেশন। গুড। আজকে অসিতাবদা বলছেন এখানে ওনার 14টা লেগ বসে আছে। চিন্তা করুন তো কি হবে। ওকে, দ্যাটস ওয়ান অফ দ্য থিং, দ্যাটস হাউ ইউ বিল্ড দ্য বিজনেস। ওকে, আমি একটা লেগ ছিল, আমি তার ঘাড়ের ওপর বসে, চলো মানে मैं तुझे दिल दिया तोहफा समझकर, तू उसमें बैठ गई सोफा समझकर। ওকে, তাকে 9% তুমি করো 999, আমি 1 পিবি করে দেবো। আমি ওয়েট করছি, লাস্ট 12টা বাজবে, দাঁড়িয়ে আছি এডিসির সামনে। কত হয়েছে তোমার? 900, 100 পিবি। এই হয় যদি 1টা-1.5টা লেগ থাকে, কিন্তু যখন ইগল স্ট্রাকচার থাকবে, ইগল স্ট্রাকচারে কটা লেগ আমি লিখছি না, কারণ অনেকে দেখতে পাচ্ছেন না। 6টা লেগ 3%, তার মধ্যে 4টে লেগ স্ট্যান্ডিং অর্ডার শুনছে, টেপ শুনছে, তার মধ্যে আবার 3টে লেগ ফাংশনে যাচ্ছে। নেক্সট বিবিএসে আপনার গোল হচ্ছে 3টে লেগ যাওয়া, পারবেন? তাতে দেখা গেছে আপনার টোটাল পয়েন্ট হবে 2 থেকে 2,500, মানে মোটামুটি আপনার হচ্ছে অ্যারাউন্ড 12% প্লাস। এবার দেখবেন অটোমেটিক্যালি তার মধ্যে 4টে লেগ যারা টেপ শুনছে, যারা ফাংশনে যাচ্ছে, অটোমেটিক্যালি তারা কি বলবে, আমিও ইগল হব। এটা বিজনেস অফ ডুপ্লিকেশন। আপনি যা করবেন ডাউনলাইন তাই করবে। 4টে লেগ যদি ইগল হয়, কত পয়েন্ট হবে আপনার? একটা ইগল কত? 2000। 4টে লেগ 8,000, প্লাস আপনার সাইড ভলিউম আসছে, যেগুলো ওই যে সাইডে কিছু করে না, এই 3%, 6%, ইউ উইল বি ব্র্যান্ড নিউ সিলভার। সে একজন বলল আমার না একটা লেগে 6টা ডিডি। আমি বললাম তুই প্ল্যান দেখতে দেখতে শুয়ে পড়েছিল এরমভাবে, তাই জন্য এরমভাবে দেখেছে প্ল্যানটা। বলে আমি তো মানে ওরম হয় অনেকে, একটা লেগে ডায়মন্ড, তাতে হাওয়াই নিয়ে যায় না, তাতে শ্যাওড়া ফুলি নিয়ে যায়। ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। জানেন তো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এগুলো আপনার তখনই আপনি করবেন when you have a big dream, যেটা সুপর্ণা বললো। ওকে, আপনার এমন ড্রিম হবে আপনি ছটফট করবেন, রাত্রেবেলা ঘুমোতে পারবেন না। আমার যেরকম ড্রিম ছিল যে মানে আমি মা বাবার মুখে
একটা শান্তি আনবো, একটা খুশি আনবো। আমার সুপর্ণা আমার যখন প্রায় $40,000 ওপর আমার শুধু ধার ছিল, আমি ঘুমোতে পারতাম না। আজকে যখন দেখি যে আমার ইনকাম ব্যাংকে বাড়ছে তো বাড়ছে তো বাড়ছে, ধরতে হয় না, টাকা বাড়ছে। আমি এখানে ইন্ডিয়াতে এসেছি, আমাকে ফোন করে বলছে, তীর্থঙ্কর এখনও মার্চ 2000-এর চেকটাই খরচা হয়নি, অলরেডি চেক পাঠিয়ে যাচ্ছে। আপনি দেখবেন আপনার ড্রিমটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্য ড্রিম। স্ট্রাকচার, তারপরে আপনার ভলিউমটা সুপর্ণা বলে গেল। কত মাসে গোল আমাদের? 100 পয়েন্ট করা যাবে? 6টা প্রোডাক্টে সবাই 100 পিবি করছিল, 40তে এসে গেছে। আরও প্রায় 100-র ওপর প্রোডাক্ট টেস্ট মার্কেটিং চলছে। চিন্তা করুন কি আসছে আমাদের এই অ্যামওয়ে বিজনেস। প্রথম মাসে হয়েছিল, প্রথম বছরে 100 কোটি, সেকেন্ড বছরে 250 কোটি, থার্ড বছরে 553 কোটি। চিন্তা করুন, 100 পিবি করা হচ্ছে পিস অফ কেক। ওকে, শুধু ভলিউম, স্ট্রাকচার, ভলিউম, তার সাথে কি পিএমএ, আরেকটা পি লাগাবো, প্যাশনেট, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আপনার স্ট্রাকচার আছে, ভলিউম আছে, কিন্তু যদি আপনার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড না থাকে, যদি আপনার পজিটিভ এক্সপেকটেশন না থাকে, হবে না। লোকে প্ল্যান দেখাতে যায়, আমি দেখাচ্ছি কিন্তু সাইন করবে না। আমি সাইন আপ করছি কিন্তু আমি জানি আমার দ্বারা হবে না। অনেক লোকের, তারা আগেই হেরে বসে থাকে। আমি জিজ্ঞেস করি, আচ্ছা কবে সিলভার কবে যাচ্ছ? দেখি ট্রাই করি, যদি এই হয় তাহলে আমি যেতে পারি, যদি তো আমি প্লেনে উঠবো নেক্সট উইকে। আমি পাইলটকে জিজ্ঞেস করবো, আচ্ছা পাইলটজি আপনি কি নিউ জার্সিতে ল্যান্ড করবেন? দেখি ট্রাই করি। আমি উঠবো ওই প্লেনে? না। কিছু লোক এখানে বিজনেস জয়েন করে বলে যদি ট্রাই করি। আর কেউ ট্রাই করবেন? অনলি থিং, ডু ইট, দ্যাটস ইট। এবং ওই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড কী করে আসছে আপনার? থ্রু ইয়োর 8 কোর স্টেপস। বই পড়া। ওকে, আজকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট একটা বই না পড়েন, নেক্সট বিবিএস এসে কোনো লাভ নেই। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। কাউন্সেলিং করছেন কিনা প্রপারলি, আর ইউ মনিটরিং কি হচ্ছে? আমি 10টা প্ল্যান দেখালাম, কেউ সাইন আপ করলো না। কেন করলো না? এই প্ল্যান, এই বিজনেসের পর কেন লোকে সাইন আপ করবে না? একজনকে সে দেখালাম, আমি ফোনে বলছি, সে পুরো প্ল্যান দেখে বলছে আমার না টাইম নেই। আমি বললাম তাহলে আমি মনে হয় একটু ভুল বুঝেছি আপনাকে। আমি যখন জিজ্ঞেস করলাম ফোনে, আপনি বললেন আপনি কিছু সাইডে করতে চান, কিন্তু আপনি বলছেন টাইম নেই, মানেটা বুঝলাম না ঠিক। মানে কি খুঁজছিলেন আপনি? লটারি? কি করে আপনার টাইম না থাকে? আপনি কি করে পয়সা রোজগার করবেন টাইম ছাড়া? তার মানে কি, হয়তো আমি ঠিক কমিউনিকেট করতে পারিনি। ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে 4টে জিনিস দেখতে হবে যখন আপনি প্ল্যান দেখাবেন। 4টে জিনিস হচ্ছে, নাম্বার 1, অ্যাম আই বিলিভেবল? ওকে, আমি কি তাকে বিশ্বাস দিতে পারছি যে আমি এই বিজনেসটা আমি বিশ্বাস করি? অর্ধেক লোকে প্ল্যান দেখায়, 40,000 টাকা 50,000 টাকা বলে কী করবে? চোখটা নিচের দিকে, চোখের দিকে তাকিয়ে কথা বলে না। দেখতে হবে, ইজ দ্য প্ল্যান বিলিভেবল? অনেক লোকে প্ল্যান দেখা এমন যে তাকে পুরো গাছের, মানে পুরো একদম এতে তুলে দেয়। মার্সিডিজ কেনাচ্ছে তাকে, তার এদিকে বাড়ির ওপরে ছাদ নেই, তাকে মার্সিডিজ। সে একজন মনে আছে, সেই প্ল্যান দেখাচ্ছে, সেই ভদ্রলোক একটা লুঙ্গি পরে, মানে একটা পড়েছে, মানে ভালো করে ধুতিটাও নেই। সে একটা ভদ্রলোককে দেখাচ্ছে, তিনি আবার টাই পরে আছেন। ওকে জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্যাট? ও বলেছে নেক টাই। তো ভদ্রলোকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্যাট? বলে ব্যাক টাই। তো এনিওয়ে, যখন ওকে দেখাচ্ছে প্ল্যান, বলছে সো 50,000 টাকা পেলে আপনি কি করবেন? ভদ্রলোক ওর দিকে তাকিয়ে বলল, আপনাকে একটা প্যান্ট কিনে দেবো। ওকে, আন্ডারস্ট্যান্ড, ইজ দ্য প্ল্যান বিলিভেবল? যদি 10,000 টাকা দিয়ে দেখাতে হয় দেখান। ওকে, ছোট ছোট জিনিস যেটা তাকে করে। আমি 5,000 টাকা অবধিও লোককে সাইন আপ করেছি মাসে 5,000 বলে, কারণ সেটারও লোকের ক্ষমতা নেই কি করে এক্সট্রা বানাবে। তারপর দেখতে হবে যে নাম্বার 3 হচ্ছে, অ্যাম আই
ক্যান দ্যাট পারসন ট্রাস্ট ইন মি? মানে আমি তাকে কি হেল্প করতে পারবো? আমি একটা সাহারানপুরে গিয়ে প্ল্যান দেখিয়ে এলাম এসটিপি করে, সেভাবে আমাকে কি করে আমি হেল্প করব? লোকাল টিম কার সাথে প্লাগ ইন করাচ্ছেন, সব কিছু আপনাকে বোঝাতে হবে। নাম্বার 4, হোয়াট ইজ দেয়ার ফর মি? 28,000 কোটির কোম্পানি, 200 কোটি, 300 কোটি, এত টার্নওভার বয়ে গেল আমার। আমি কি জানতে চাইছি আমি কি পাবো? কোম্পানি থেকে ইন্টারভিউ দিলে কি জিজ্ঞেস করে? আপনি জিজ্ঞেস করেন প্রভিডেন্ট ফান্ড আছে, ইন্স্যুরেন্স আছে, এলটিএ আছে, ওগুলো হচ্ছে আমার বেনিফিট। কোম্পানির টার্নওভারে আমার এন্থু নেই। আপনি এমপ্লয় করতে পারেন আপনার সাকসেস রেট মোর দ্যান 80%। ওকে, আপনাকে শিখতে হবে ওগুলো। ইনভাইট কি করে করতে হয়, এসটিপি কি করে করতে হয়, এসটিপি করার পর ফলো আপ। আপনি মেটেরিয়াল দিচ্ছেন কিনা তাকে এসটিপির পরে। 70% অফ দ্য লোক প্ল্যান দেখিয়ে হাওয়ায় বলে চলে আসে, একটাও দেয় না লিটারেচার প্যাক, নতুন এইসব কাগজপত্র কাটিং কিচ্ছু নেই তাদের কাছে। কি না বিজনেস, আমরা বিজনেস করছি। গেটিং স্টার্টেডের পর তার সাথে বসে লিস্ট বানানো, তার ফেথ বিল্ডিং করা, তার অবজেকশন হ্যান্ডেল করা, কি কি জিনিসটাকে শিখতে পারে, সব কিছু জানতে হবে আপনার নখদর্পণে। ইউ আর বিল্ডিং আ বিজনেস, ইটস নট আ হবি। হবি হলে হবির মতো টাকা আসবে, এক মাসে আসবে 10, 20, 2 তারপরে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো ক্যান উই ডু ইট? ক্যান উই মেক আ বিগ ডিফারেন্স আজকে থেকে চিন্তা করে? সবাই মিলে আজকে বলুন ইগল স্ট্রাকচার, 100 পিভি ভলিউম, আর আমি পজিটিভ থাকবো। দেখবেন আপনার সাকসেস কি আসে। আপনি বলে বলে পিন ব্রেক করবেন, আপনি দেখবেন ডিডি থেকে আপনি 1 বছরের মধ্যে আপনি আপনার বিজনেস চিন্তা করতে পারবেন না। আর এই আপলাইনরাই আপনার সাথে সাথে থাকবে। ওই আমি বলছিলাম না, আমায় দেখাইলি রে, আমায় শিখাইলি রে, জীবন সমুদ্রে যেন কুল পাই রে। SA8 LOC পিভি বাড়াই আমি, ডেলি ভিটামিন খেয়ে শক্তি বাড়াই আমি রে, অ্যামওয়ে করে ব্যাংক ব্যালেন্স বাড়াই আমি রে। আমায় দেখাইলি রে, আমায় শিখাইলি রে, আপলাইন এই জীবন সমুদ্রে আমি কুল পাই রে। আপলাইনের সাথে কাউন্সেলিং করুন, তারাই আপনাকে কুল দেখাবে। চিন্তা করবেন না, চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনি এগোবেন। এই একটা গল্প বলে শেষ করবো। এইগুলো আমার, কারণ জানেন তো মাঝে মাঝে আপনি বুঝবেন না যে কীরমভাবে, এই যে যখন বিজনেস এসেছিল আমি এই কিটগুলো দেখে আমি বুঝতে পারতাম না ভেতরে কী আছে। আমি যখন এই ভদ্রলোক, তার খুব বড় বিজনেস, তার ছেলে খুব ছোট বাচ্চা, সবসময় জানতো তার বাবা ভীষণ বড় লোক, অনেক বড় বিজনেস। তা বাবাকে বলেছিল, বাবা আমি যখন কলেজে পাশ করব তুমি আমাকে একটা মার্সিডিস গাড়ি দিও। ওকে, তা যেদিন কলেজে রেজাল্ট বেরিয়েছে ওর বাবা কিছু বলতো না, বাবার প্রচুর প্রচুর টাকা পয়সা, প্রচুর বিজনেস। তা একদিন সে ছুটতে ছুটতে বাড়িতে এসছে পাশ করে, এসে দরজা খুলেছে, বাবা ভাবছে বাবা এবার চাবি দেবে তাকে মার্সিডিসের। কিন্তু বাবা একটা ছোট্ট প্যাকেটে একটা ছোট্ট গিফট তাকে দিল। ও প্রচণ্ড আপসেট, বলে আমার বাবা এতটা টাকা, সে আমাকে, আমি লোকের কাছে বন্ধুর কাছে মুখ দেখাবো কী করে, নিশ্চয়ই দারুণ কিছু আছে। খুলে দেখে একটা ছোট বাইবেল বা গীতা। ওকে, ও এত আপসেট হয়ে গেল, ও গীতাটা ছুঁড়ে ফেলে বলল, তুমি এত তোমার টাকা পয়সা, তুমি আমাকে একটা এই উপহার দিলে, আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে, বলে সে ফেলে টেলে বাড়ি ছেড়ে চলে গেল। চলে গিয়ে সে আস্তে আস্তে চাকরি করতে শুরু করলো। 25 বছর পেরিয়ে গেছে। সবসময় ওর মনের মধ্যে একটা কিরম যেন হতো যে আমি এরকম না করলেই পারতাম, বাবা হয়তো আমাকে ভালোবেসে কিছু দিয়েছেন। তা হঠাৎ একদিন খবর এলো যে ওর বাবা খুব অসুস্থ। ও ফিরে এলো তাড়াতাড়ি, এসে বাড়িতে গিয়ে দেখে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো কি হয়ে গেছে, বাবা চলে গেছে। ওখানে বাবা শুয়ে আছেন, ও তার পাশে বসে
পার মাথা হাত বলে বলে নিজেকে কত করছে যে আমাকে ক্ষমা করো, আমি কেন এরকম করলাম সব কিছু। হয়তো তুমি মার্সিডিজ নাই দিতে পারতে আমাকে, কিন্তু আমার এভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি। মানুষ ছোটো ছোটো ডিসিশন ভুট করে নিয়ে নেয় না, সারা জীবন তার জন্য করে। তো যাই হোক, তারপর সব ক্রিয়াকর্ম সব হয়ে গেল, বাড়ি ফিরে ও যে ঘরটায় থাকতো সেই ঘরটায় জাস্ট ঢুকে চারিদিকে দেখছে কেমন ওর ঘর, এতদিন 25 বছর পর ঘরটা কেমন রয়েছে। দেখছে ওর মা ওর বাবা ওর ঘরটাকে ঠিক সেরম রেখে দিয়েছে যেভাবে ও গেছিলো। আর দেখলো দূরে একটা শেলফের ওপরে ওই যে বইটা, ওই বইটা রয়েছে, গীতা বা বাইবেল যাই বলুন। ও আস্তে করে ওইটা তুলে দেখতে জাস্ট ধুলোটা ছড়িয়ে খুলে দেখে একটা চাবি ধুক করে পড়ে গেল। চাবিটার মধ্যে লেখা, আমার প্রিয় পুত্রকে অল এক্সপেন্সেস পেড, মার্সিডিজ বেঞ্জের চাবি। চিন্তা করুন, মাঝে মাঝে যে জিনিসটা আপনি চান সেটা ঠিক রাইট মোড়ক যেরকম দেখতে চান সেভাবে আসে না, মোড়কটা ডিফারেন্ট থাকে। কিন্তু আস্তে করে খুলুন ভেতরে, দেখবেন ওর মধ্যে আপনার স্বপ্ন লুকিয়ে আছে। ওই যে আপনার কিটটা আপনি পেয়েছেন না, যেটা আপনি বলছেন অ্যামওয়ে কিট, ওই কিট থেকে কত কত মানুষের এই ভারতবর্ষে সারা পৃথিবীতে আজকে সারা দিনের অন্ন জোগাচ্ছে, কত লোকের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, কত লোক ফিনান্সিয়ালি ফ্রি হয়েছে, কত মার মুখে হাসি, কত স্ত্রীর মুখে হাসি, স্বামীর মুখে হাসি, বাচ্চাদের মুখে হাসি। 21 বছরের ছেলেরা আজকাল রোজগার করছে, যার বাবা মা 25 বছরে যা করতে পারেননি। কিভাবে স্বপ্ন আজকে মানুষ আবার নতুন করে দেখতে শিখেছে, ওই সব হচ্ছে আপনার ওই কিটটা। আজকে না বাড়িতে গিয়ে আরেকবার ওই কিটটা দেখবেন। আমি বলছি আপনাকে যে আপনার সবাই যেখানে বসে আছেন, আপনি জানেন না আপনার কত পোটেনশিয়াল। এই প্রত্যেকে, এই আপনি এক একজন এখানে বসে আছেন, আপনারা ক্ষমতা রাখেন শুধু আপনার টিম দিয়ে আপনি পুরো নেতাজি ইন্ডোর ভরিয়ে দিতে পারেন, শুধু আপনার টিম দিয়ে। কারণ 18 লাখ আবার নতুন করে লিস্ট বানান, ভালো করে ডেটা কালেক্ট করুন, চলুন আবার আমরা লড়ে যাই। আগামীকাল আমি আসছি, ওকে? আমি এখনো আছি, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ওকে? দ্যাটস দ্য হোল থিং। ওই প্যাশন দিয়ে বিজনেস শুরু করুন। আর আমাদের সবচেয়ে ভালো লিডাররা এখানে বসে আছেন। Can all the emeralds come on the stage, please? All the emeralds and diamond come on the stage, okay? আমায় দেখাইলি রে, আমায় শিখাইলি রে, জীবন সমুদ্রে যেন কুল পাই রে। এমারেলরা আসুন একটু এখানে। As we finish this single most biggest BBS in Eastern India and in whole India, okay? এরাই হচ্ছে আপনাদের লিডার। গিভ দেম আ বিগ হ্যান্ড গাইজ। এর জন্যই আজকে আপনারা সবাই এখানে এসছেন। তাদের ভালোবাসায় তারা দিন রাত খেটে, এবং আপনারা সবাই আমি জানি অনেক দূর দূর থেকে এসছেন আপনারা। এদের আমরা জানাই অসম্ভব কৃতজ্ঞতা, কারণ এরাই আমাদের এই বিজনেসকে কোথায় নিয়ে চলে গেছেন। গিভ দেম আ বিগ হ্যান্ড গাইজ। While the techniques and